হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ইউটিউব চ্যানেল মেকানিক্যাল সায়েন্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো বরাবরের মতোই আপনাদের অনুরোধে আপনাদের কমেন্টসে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। মেকানিক্যাল যে প্রবলেমগুলো থাকে আমাদের এই সেলাই মেশিনের জগতে নিড ওপেন বা আমরা যে সমস্ত কাজগুলো করি সেলাই মেশিনের, তো এই মেশিনগুলোর সমস্যার সমাধান আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি। তো আজকে আপনাদের রিকোয়েস্টে একটি মেশিনের প্রবলেম সেটা সমাধান করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য। তো মেশিনটির সমস্যা হচ্ছে, আমরা যখন মেশিনটি এভাবে চালাই, আমরা চালানোর সময় এমনি মেশিন আমরা যদি সেলাই করি তাহলে আমাদের মেশিন একদম সেলাই সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু আমরা যখন নাইফ কাটিং করব, আমরা যখন সুতাটা কেটে দেবো, যেমন আমরা যখন পিছনে পাড়া চালালাম, তখন আমরা যখন পিছনে পাড়া দিয়ে সুতাটা কাটবো, তখন সুতা কাটার সময় আমাদের এই নিডেল বারটা যখন আমরা দেখেন আমরা মেশিনে চালানোর সময় আমরা যখন নাইফ কাটিং দিব, তখন আমরা পিছনে পাড়া দিব, তখন আমাদের এই নিডেল বারের যে পজিশনটা, নিডেল বারটা আমাদের নিচে থাকে এবং কি এই টেকআপটা তার পজিশনে ঠিক নেই। তো এটা পজিশন থাকবে এরকম, আমাদের যখন নাইফটা কাটিং হবে, যখন সুতা কাটবে, তখন আমাদের নিডেল বারটা সর্বোচ্চ উপরে থাকবে এবং কি টেকআপটা থাকবে একদম সর্বোচ্চ আপ। নিডেল বার আপ থাকবে এবং কি টেকআপ সর্বোচ্চ আপ থাকবে। তো এটা মূলত আপনার হচ্ছে এই সমস্যাটা। এভাবে যদি দিই তাহলে সুতা কাটবে, কিন্তু এটা সলিউশন না, এটা ঠিক নেই। তো এটা কিভাবে ঠিক করব? এটা ঠিক করার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করি সেটা হচ্ছে, আমরা মোটর খুলে তারপর আমরা হাত দিয়ে ধরে তারপরে আমরা এই আপনার এটার টেকআপ এবং কি নিডল বার ঠিক করি। কিন্তু আমরা আজকে দেখব এটা কিভাবে এই টেকআপ এবং নিডল বার কিভাবে আমরা প্রোগ্রামের মাধ্যমে কোনো মোটর না খুলে আমরা ঠিক করতে পারি, সেইটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলেন আমরা শুরু করি। তো প্রথমত আমরা মেশিনের পাওয়ার অন করব। অন করার পরে এই মেশিনটার মডেল নাম্বার হচ্ছে জোজি। আপনারা ইউটিউব চ্যানেলে সার্চ করলে পাবেন, পুরো নাম দিতে হবে না, আপনারা শুধু সার্চ করবেন জোজি D3-01। এটা লেখার পরে এই প্রোগ্রামের মেশিনটা চলে আসবে। সো আমরা এখন এটা রোগটা সমাধান করব জোজি মেশিনের। তো প্রথমত আমরা এখানে আপনারা দেখতে পাবেন PS দুইটা বাটন আছে। তো আমরা এখান থেকে পিতে আমরা প্রোগ্রামের ভিতরে যাব। পিতে আমরা চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পরে আমাদের এখানে 1 নম্বর প্রোগ্রাম আসছে। আমরা এই প্লাস মাইনাস দিয়ে প্রোগ্রামের ভিতরে ঢুকতে পারি। তো আমরা এখন সর্বোচ্চ প্রোগ্রামে চলে যাব 79 নম্বর প্রোগ্রামে। তো আমরা যদি এই প্লাস বাটন দিয়ে চাপ দিয়ে ধরি তাহলে একটা একটা করে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন। সুতরাং সেখান থেকে আমরা যেহেতু 1 নম্বর প্রোগ্রাম আমাদের দিছে, আমরা এখান থেকে মাইনাস বাটন যখন চাপ দিব সরাসরি আমাদেরকে 79 নম্বর প্রোগ্রামে নিয়ে যাবে। তো 79 নম্বর প্রোগ্রামে নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এস বাটন দিয়ে চাপ দেব। এস বাটন চাপ দেওয়ার পরে এখান থেকে 0 আসছে। এখন এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে, যে মেশিনগুলো লেটেস্ট মডেলের হয়, যদি লেটেস্ট মডেলের যে মেশিনগুলো থাকে সেগুলো এই প্রোগ্রামে আসার পর এভাবে আমরা পুলিটা যদি আমরা হাত দিয়ে এভাবে ঘুরাই তাহলে এখানে পয়েন্ট বাসে, সেটা অটোমেটিকলি ঠিক হয়ে যায়। তো আমরা যেহেতু এখানে দেখেন আমরা হাত দিয়ে পুলি ঘুরাইতেছি কিন্তু এখানে কোনো পয়েন্ট আসতেছে না। সো এটা আমরা এখান থেকে বাটনে চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে আস্তে আস্তে ঠিক করব। প্রথমত ছিল 0, এখন আমরা এটাকে আমরা সরি এটা 79 নম্বর প্রোগ্রাম হবে না, সরি এভরিওয়ান, এটা হচ্ছে দুঃখিত, এটা 79 নম্বর প্রোগ্রাম হবে না, এটা হচ্ছে আপনার 75 নম্বর প্রোগ্রাম হবে। তো আমরা 75 নম্বর প্রোগ্রামে আসার পর আমরা এখানে এস বাটন চাপ দিব। দেখেন এখানে 73 আসছে। আমরা যখন হাত দিয়ে ঘুরাই কিন্তু এটা কোনো নাম্বার আসতেছে না। সো আমরা এটা করার জন্য আমাদের এখান থেকে প্রোগ্রামটা আমরা হাত দিয়ে কমাবো। তো এটা কমানোর জন্য আমরা এখান থেকে মাইনাস করব। এটা নির্দিষ্ট একটা যে পয়েন্ট আছে এটা কেউ বলতে পারবে না, এটা আমাদেরকে হাত দিয়ে ঠিক করে কম করে তারপরে বাড়ায়া তারপরে এটা দেখতে হবে যে কোন দিকে ঠিক হয়। তো এটার জন্য আমরা কমাইতেছি, আপাতত আমরা কমিয়ে দেখব। আমরা আস্তে আস্তে কমাইতেছি, এই যে মাইনাস বাটন দিয়ে কমাইতেছি। তো আমরা আপাতত 50 করে দেখি। 50 করার পর আমরা এখান থেকে এস বাটন সেভ দেবো, তারপরে পি বাটন চাপ দেবো। এখন মিডল বারটা আমরা দেখি আগের চেয়ে কোনো ব্যতিক্রম হয়েছে কিনা। হ্যাঁ, আগের চেয়ে ব্যতিক্রম হয়েছে, আমাদের টেকআপটা সর্বোচ্চ উপরে চলে গেছে। আর টেকআপটা সর্বোচ্চ উপরে হয়ে গেছে, মানে এটা ঠিক না, টেকআপটা থাকবে ঠিক এরকম। আর নিডল বারটাও আমাদের সর্বোচ্চ আপ হয়েছে কিন্তু আমাদের টেকআপ ঠিক নেই। এখন নিডল বার ঠিক আছে কিন্তু টেকআপ ঠিক নেই। তো আমরা আবার চলে যাবো প্রোগ্রামে, 75 নম্বর প্রোগ্রামে। তো 75 নম্বর প্রোগ্রাম এখানে দেওয়া আছে, আমরা এস বাটন চাপ দিব।
চাপ দেওয়ার পর আমরা এখান থেকে আরও কমাবো। কমানোর জন্য আমরা এখানে 30 করব, দেখি সরি আমরা 35 করব, দেখি 35 করলাম, আমরা এস বাটন চাপ দিলাম, পরে পি বাটন চাপ দিলাম। হ্যাঁ, দেখেন আমাদের পারফেক্টলি হয়েছে। একটু এটা দেখেন, আমাদের দেখেন টেক আপ এবং কি নিডল বার দুইটা এখন একদম ঠিক বরাবর আছে, দেখেন একদম দুইটাই একদম ঠিক বরাবর আছে। তো এভরিওয়ান, এই ছিল মূলত জোজি মেশিনের যে নিডল বার এবং টেক আপ যদি আপনারা দুইটা না ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই নাইফ কাটিং ঠিক থাকবে না, অথবা সুতা কেটে উপরে বের হয়ে যাবে, নিডল থেকে সুতা বের হয়ে যাবে, বা নাইফ কাটিং সুন্দরভাবে কাটবে না, বা নিডল ভাঙবে। তো এই সমস্যার সমাধান হচ্ছে আমরা প্রোগ্রাম থেকে এখন ঠিক করতে পারি। আর হচ্ছে গিয়ে অনেকেই আমরা যেটা করি মোটর খুলে আমরা ঠিক করি, আমরা মোটর খুলবো না, এখন আমরা প্রোগ্রামিং করবো। তো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।